আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে আমি রাজমিস্ত্রির যে শিডিউলটা সেটা পেলাম। ৪-৫ দিন ধরে ঘুরতেছি যে ভাই আমার গরুর ঘরের যে কাজটুকু আছে এটুকু করে দেন। কিন্তু সে একদমই সময় দিতে পারতেছিল না, তার কারণ তার নাকি অনেক কাজের প্রেশার। তো আজকে উনি বলতেছে যে আগামীকাল আমাদের বাসায় কাজে আসবে। তো আমি এখানে শুধু একজনকে আসতে বলেছি, যে একদম মেন মিস্ত্রি সে আসবে, আর উনার সাথে যে সহকারীগুলো থাকে সেগুলোর দরকার নাই, তার কারণ সেই সহকারীর যে কাজটা সেটা আমি প্লাস আমার বাড়ির লোকজন আছে তারা সবাই মিলেই এই কাজটা করব। যার কারণে আমি এখানে আমার যে বালুটা আনা ছিল সেই বালুগুলো আমি এখন প্রস্তুত করতেছি, তার কারণ এই বালুটা আনা ছিল 4 থেকে 5 বছর আগে। আমার বাড়ির যখন কাজ করা হয়েছিল তখন সেই বালুগুলো এখানে বেঁচে গিয়েছিল, যার কারণে এখানে আমি জমা করে রেখেছিলাম। আর অনেক দীর্ঘদিনের পুরনো বালু হওয়ার কারণে এইটার উপর দিয়ে একদম গাছপালা লতাপাতা হয়ে গেছে। বালুগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত করার পরে আমি চলে এসেছি আমার যেখানে ইট রাখা ছিল সেই ইটগুলো আমার বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার জন্য। এই ইটগুলো কিন্তু আজ থেকে 1 বছর আগে আনা। এই ইটগুলো এখানে রাখা ছিল, তার কারণ হচ্ছে আমি আমার যে গরুর ঘরটা এইটা বড় আকারে এই পিছন দিকে যে জায়গাটা আছে এখানে করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু বিভিন্ন রকম সমস্যা থাকার কারণে সেই ঘরটা আমি রেডি করতে পারি নাই। বিধায় আপাতত ছোট আকারে আমি বাড়ির মধ্যেই এই ঘরটা করার সিদ্ধান্ত নিয়েছি, যার কারণে এখানে কাজ করতে যতটুকু ইট প্রয়োজন এই ইটটুকুই আমি বাসার মধ্যে নিয়ে আসতেছি। যেহেতু আমি হাতে একদিন সময় পেয়েছি তাই চিন্তা ভাবনা করতেছি মিস্ত্রি এসে যেন সরাসরি কাজে লাগতে পারে, তার কারণ যে জোগাল দেওয়ার যে কাজটা সেটা যদি আমি একা করতে যাই তাহলে মিস্ত্রি চলে আসলে উনি কাজ করবে, ওনার কাজের যোগান দিতে গিয়ে কিন্তু আমার এই কাজগুলো করা হবে না। তার কারণ ইটগুলো যেহেতু দূরে আছে আবার বালুগুলো যেহেতু দূরে আছে, এগুলো কিন্তু টেনে এনে এখানে দিতে হবে। তারপরে এছাড়াও কিন্তু আনুষঙ্গিক আরো অনেক কাজ থাকে, সেই কাজগুলো আমাকে করতে হবে। তাই চিন্তা ভাবনা করতেছি যে আজকে দিনের মধ্যে ওনার কাজ করার জন্য মানে এসেই কাজে লাগবে সেই প্রস্তুতি বা সেই যোগানটাই আমি আজকে করে রাখবো। প্রথমে আমি চিন্তা করেছিলাম এখানে যেহেতু টেম্পোরারি হিসাবে একটা গরু পালার জন্য একটা ব্যবস্থা করব, তাই এখানে ওয়াল সেরকম ভাবে গাঁথার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু বিভিন্ন দিক বিবেচনা করে যেহেতু দেখলাম যে এটা বাড়ির মধ্যে লালন পালন করব, এখানে একটা দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে, তাই চিন্তা করলাম যে না, সাইডে ওয়াল করেই তারপরে মেঝেটা ঢালাই দিয়ে দিব। যার কারণে আব্বা বলতেছিল যে তাহলে ওয়াল যেহেতু করব সেই ক্ষেত্রে উনি আসার আগেই আমরা এখানে মাটির যে ড্রেনটা সেটা করে ফেলি। মাটির ড্রেন করার পরে আমরা এখানে ড্রেনের যে নিচ তলায় যেখানে ইটটা বসবে সেখানে এই ভরার যে বালুটা আছে সেই বালুটা আমরা দিয়ে দিচ্ছি। বালুটা দেওয়ার শেষে সেখানে সমান করে তারপরে এখানে আমরা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একদম পরিপূর্ণভাবে লেভেলিং করে আমরা রেখে দিব। আজকে সারাদিন তাহলে এইটা পানিগুলো একদম শুকিয়ে নিচে একদম শক্ত হয়ে যাবে, যেন কালকে সকালবেলা থেকেই এখানে গাঁথুনির যে কাজটা সেটা শুরু করে দেওয়া যায়। আজকে সকালবেলায় মিস্ত্রি চলে এসেছে। মিস্ত্রি আসার পরপরই উনার যে কাজের যে যোগানটা সেটা আমরা দিয়ে দিচ্ছি। সেই দেওয়ার পরে উনি কিন্তু একদম প্রথম সাঙাল যে ইটটা সেটা কিন্তু একদম বসিয়ে ফেলতেছে, মানে এখন থেকে তার গাঁথুনির যে কাজটা সেটা শুরু হয়ে যাবে। মিস্ত্রি আসার পরপরই সে নিচের যে ইটটা সেটাতে তো আর মশলা দেওয়া লাগে না, যার কারণে উনি বসিয়ে রেখেছে। আর এই দিকে আমরা এই ইটগুলো গাঁথুনির জন্য যেটা বালু এবং সিমেন্ট দিয়ে সেই মশলাগুলো রেডি করতেছি। সে রেডি করার পরে ওনাকে যখন এনে দিলাম উনি তারপরে ওনার যে গাঁথার যে কাজটা সেটা একদম আরম্ভ করে দিছে। একটা রাজমিস্ত্রি যখন কাজ করে সবচেয়ে বেশি কষ্ট আমি মনে করি তার কাজে যে যোগান দেয় তার। ইতিপূর্বে আমার কিন্তু এই কাজের কোনো প্রকার অভিজ্ঞতা নাই, তো আমি প্রথমে চিন্তা করেছিলাম হয়তোবা এই কাজটি অনেক সহজ, উনি কাজ করবে, ওনার যা যা লাগবে আমি শুধু আগায় দেব। কিন্তু উনার কাজের যোগান দিতে গিয়ে ভাইরে ভাই যে অবস্থা আমার হয়েছে মানে চিন্তা করতে পারতেছি না। এই যে এখন যে আমি বসে থেকে ভয়েস দিচ্ছি আমার পুরো শরীর একদম ব্যথায় জরাজীর্ণ, মানে মনে হচ্ছে আমাকে কে জানি বেধমচে পিটাইছে, পিটানোর পরে শরীর হাত পাও যেরকম হয় সেই একটা অবস্থা। তো আমি মনে করি রাজমিস্ত্রি কাজের যোগান দেওয়াটা এটা খুবই কষ্ট, আর রাজমিস্ত্রি কাজটাও কিন্তু অনেক কষ্ট। এইটা যে রাজমিস্ত্রি এই নামটার সাথে কিন্তু কাজের আমার মনে হয় না কোনো মিল আছে, তার কারণে এত পরিশ্রমের কাজ আর সেটা আবার রাজমিস্ত্রি। তো আসলে রাজমিস্ত্রি নামকরণটা কিভাবে হয়েছে আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে লিখবেন। আমাদের কাজ চলাকালীন অবস্থাতে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি। যাই হোক আমরা এখানে পলি আবার ওই পাশে যে চট আছে সেগুলো দিয়ে এখানে কোনো রকম ভাবে বৃষ্টির পানি আটকাইছি। বৃষ্টি শেষে আমাদের কাজ আবারও সেই পুনরায় আবার একই রকম ভাবে চলতে লাগতেছিল। যাই হোক আস্তে আস্তে আমি ওনার কাজের যে যোগানগুলো দিচ্ছিলাম আর ওনার কাজ কিন্তু আস্তে আস্তে হচ্ছিল, আর সেইটা কিন্তু দেখাই যাচ্ছে একের পর একের পর এক এভাবে ইট কিন্তু গেথেই চলতেছে। তো আজকে মোটামুটি আমরা এই এতটুকু কাজই করতে পেরেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।
পরবর্তী দিন আমরা কতটুকু কাজ করি বা আমাদের কাজের কি অগ্রগতি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।